16টি গুরুত্বপূর্ণ অঙ্ক সহযোগে অনুশীলন পত্র আমরা গত ক্লাসে দেখেছি। সেখানেও কিন্তু 16টি অঙ্ক ছিল, সঙ্গে আমি একটি অঙ্ক অ্যাড করেছিলাম, অর্থাৎ টোটালি 17টি অঙ্ক হয়েছিল। তো আজকেও আমরা 16টি অঙ্ক পাচ্ছি ফাইনাল সাজেশন বই থেকে, এবং আজকের অনুশীলন পত্র 7। গত ক্লাসে ছিল অনুশীলন পত্র 6। ফাইনাল সাজেশন বই যাদের হাতে আছে এই বইটি, তারা দেখবে আমি অনুশীলন পত্র রেখেছি। প্রত্যেকটা চ্যাপ্টারের উপর আলোচনার পরে অনুশীলন পত্র রাখা হয়েছে 2026 সালের পরীক্ষায় তোমরা যাতে 100% কমন পাও সেজন্য। তো আজকে আমাদের ক্লাস নম্বর হচ্ছে 28। বিষয় অনুশীলন পত্রের মধ্যে শুধু অঙ্ক থাকছে আজকে। তো তোমরা সবাই বইটা সামনে খুলে রাখবে এবং আমি প্রত্যেকটা অঙ্ককে কিভাবে সমাধান করতে হয় সেটা দেখাবো। তো আসা যাক, এক দাগের যে সমস্যাটি রয়েছে সংখ্যা তত্ত্ব থেকে নেওয়া হয়েছে। 100 থেকে 200 পর্যন্ত কতগুলি বিজোড় সংখ্যা আছে? ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো শুরু হচ্ছে কোথায়? 100 থেকে 200 পর্যন্ত। তাহলে এই যে 100 থেকে 200 পর্যন্ত বিজোড় এবং জোড়, এইগুলো কয়টা কয়টা করে আছে? দেখো একটুখানি এই জায়গাটা একটুখানি শিখিয়ে দিই তোমাদের। 1 থেকে 10 পর্যন্ত জোড় আছে 5টা, বিজোড় আছে 5টা। শুরুটা দেখো, বিজোড় দিয়ে শুরু হলো, জোড় দিয়ে শেষ হলো, তাই না? এবার যদি বলা হতো 2 থেকে 10 পর্যন্ত জোড় কতগুলো, বিজোড় কতগুলো, এই জায়গাটায় তাহলে আমরা কি করতাম? দেখো 2 থেকে 10 পর্যন্ত কিন্তু জোড় সেই 5টাই থেকে যেত, বিজোড় একটা কমে গিয়ে 4টে হয়ে যেত। কিরকম মজাদার বিষয়। তাহলে এই যে কেন এক কমে গেল, এই যে এক বাদ দিয়েছো, একটা বিজোড় কমে গেল, তাই না? একটা বিজোড় কমে গেল। তাহলে এবার আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের 101 থেকে শুরু হয়ে 200 পর্যন্ত যদি আমরা যাই, তাহলে কিন্তু আমরা কি পাবো? 50টা জোড় পাবো আর 50টা বিজোড় পাবো। জোড় এবং বিজোড় অর্ধেক অর্ধেক হবে, তাই না? এইবার 100 থেকে যখন শুরু হবে, 100 থেকে যখন শুরু করব, তখন কি হবে? জোড় সংখ্যা একটা বেড়ে যাবে, কিন্তু বিজোড় সংখ্যা তো বাড়ছে না, বিজোড় সংখ্যা যা তাই থাকছে। তাহলে এই জায়গাতে আমাদের কি করতে হবে? 100 থেকে 200 পর্যন্ত কতগুলি বিজোড় সংখ্যা আছে? 50টি আছে। যদি বলতো কতগুলি জোড় সংখ্যা আছে, তাহলে একটা বেড়ে গেছিল, 100 বেড়ে গেছিল। এবার যাব আমরা 2 দাগে, লসাগু এবং গসাগু, দুটি সংখ্যার গুণফল 16, তাদের লসাগু 36 হলে গসাগু কত? তাহলে এই দুটি সংখ্যার গুণফলকে যদি আমরা লসাগু দিয়ে ভাগ করি, তাহলে আমরা পাই গসাগু। এটা হচ্ছে সূত্র। তাহলে এবার 6 দিয়ে যদি ভাগ করো, 6 ছক 36, 6 দিয়ে ভাগ করলে 3 6 18, আর 6 ছক 36, এই 6 দিয়ে কাটলে 6, তাহলে গসাগু বেরোচ্ছে 6। তাহলে সূত্র হচ্ছে গসাগু ইকুয়াল টু দুটি সংখ্যার গুণফল ভাগ কি লসাগু। এই সূত্রটা দিয়ে আমরা অঙ্কটা কি করলাম। 3 দাগে একটি 5 অঙ্কের সংখ্যার এখানে একটা স্টার চিহ্ন দেওয়া আছে এবং এই সংখ্যাটা 4 এবং 9 দ্বারা বিভাজ্য। তাহলে 3, এখানে একটা স্টার আছে, 2 1 6। এবার 4 দ্বারা বিভাজ্য তো বুঝতেই পারছি, এই যে লাস্টের মানে যে ডান পাশের যে দুটো অঙ্ক মিলিয়ে হচ্ছে 16, এটা 4 দ্বারা বিভাজ্য হলে তাহলে সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য হয়। এবার 9 দ্বারা বিভাজ্য কিনা সেটা বুঝতে গেলে এইগুলোর সমষ্টি 9 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে কি হচ্ছে? 6 আর 1 7 আর 2 9, 9 9, 9 আর 3 12, 12 হচ্ছে। কিন্তু 9 দ্বারা বিভাজ্য হতে গেলে এই তিনটের যোগফলকে কি করতে হবে? 9 দ্বারা বিভাজ্য হতে হবে, অর্থাৎ 18 হতে হবে। 18 যদি হয় তবেই 9 দ্বারা বিভাজ্য, অর্থাৎ এখানে 6 বসাতে হবে। তাহলে স্টার চিহ্নের জায়গায় আমরা কত বসাতে পারবো? 6 বসাতে পারবো, তাহলে 18 হয়ে যাবে।
অথবা 21 করলেও হয়। দেখো তাহলে 12 আর 9 21, 12 আর 9, না 21 করলে তো হবে না, 27 করতে হবে। ঠিক, 21 করলে তো 3 দ্বারা বিভাজ্য হচ্ছে। তাহলে এই যে এইরকম চিন্তা ভাবনা মাথায় আসলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে 21 করে দিলে কি হতো, ওই জায়গায় 6-এর পরিবর্তে 9 বসিয়ে দিতে, তাহলে 21 হতো যোগফল। 21 কি 9 দ্বারা বিভাজ্য? না, তাহলে ওটা 9 দ্বারা বিভাজ্য হতো না। 4 দাগ। এই সরল অঙ্কটাকে সমাধান করি আমরা। 2-এর থেকে 1 বিয়োগ করলে থাকে 1, 5-এর থেকে 1 বিয়োগ করলে থাকে 4, 10-এর থেকে 4 বিয়োগ করলে থাকে 6। এবার এখানে প্রথমে ভাগের কাজ হবে। 4 দিয়ে 12, 4 দিয়ে 4 12 48 গুণ 12 3 12 36, এই 36 মাইনাস এইখানকার 6 সমান সমান 30। সিডব্লিউ তে অঙ্কটাকে কষে করো, করে আমাকে জানাও তোমার উত্তর 30 হলো। হ্যাঁ হলে হ্যাঁ জানাও, না হলে না জানাও। 5 দাগ। ওয়াই স্কোয়ার মাইনাস 4, আচ্ছা 4y মাইনাস 5 ইকুয়াল টু 2 দিয়ে y গুণ করলে 2y প্লাস 2 একে 2, তাহলে 4y মাইনাস 2y। এই 2yটা এই পাশে এসে মাইনাস হলো, এই -5 এই পাশে গিয়ে +5 হবে। এই তাহলে 2y ইকুয়াল টু, এই জায়গাটাতে y এর মানটা কি আসছে, দশমিকে চলে আসছে। দেখো 2y প্লাস 2, আর এদিকে আছে 4y মাইনাস 5, তাহলে 4y থেকে এটা গেলে থাকছে 7, 2y ইকুয়াল টু 7। আচ্ছা এই জায়গাটাতে আমরা যদি একটা কাজ করতাম, এখান থেকে 2 করে দিতাম, তাহলে অঙ্কটা সুবিধা হতো। তোমরা সবাই এখানে 2 ইন্টু ওয়াই প্লাস 2 করে দেখো তো কত হয়। দশমিকে আসছে তো, তাই আমি চেঞ্জ করে দিলাম। তাহলে 2 থাকলে 2 দুগুণে 4 হতো, তাহলে 5 আর 4 9 হতো, তাও হতো না। তাহলে 4y এর জায়গায় 3y করে দিই, এবার সুবিধা হয়ে গেল। এটাকে 3y করে দাও, তাহলে কি হচ্ছে 3y মাইনাস 5 সমান সমান 2y প্লাস 2। এদিকে 3y মাইনাস 2y সমান সমান 5 ডান পাশে চলে গেল, প্লাস 2 বিয়োগ করলে একটা y থাকে 7 হয়। তাহলে এবার y স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু 7 স্কোয়ার মাইনাস 4, 7 7 49 মাইনাস 4 সমান সমান 45। এই অঙ্কটা সিডব্লিউ তে নতুন করে আবার করো। যাব 6 দাগে। একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:5। যদি মিশ্রণের মোট 40 লিটার জল থাকে তবে দুধের পরিমাণ কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক দেখলাম, খুবই সহজ অঙ্ক। যেই অনুপাত দেয়া থাকবে তাহলে দুধের পরিমাণ 3x, আর এদিকে জলের পরিমাণ 5x। বলছে মোট 40 লিটার জল আছে, তাহলে 5x ইকুয়াল টু 40, x ইকুয়াল টু 8, 3x ইকুয়াল টু 3 ইন্টু 8, 24 লিটার। এই তাহলে 24 লিটার দুধ আছে, 24 উত্তর হবে। 7 দাগ। একটি বর্গক্ষেত্রের পরিসীমা 64 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। যদি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য 16 সেমি হয় তবে প্রস্থ কত? সহজের মধ্যে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক আমরা পেয়ে গেলাম। পরীক্ষায় কিন্তু এই ধরনের অঙ্ক প্রচুর পরিমাণে আসে। তাহলে এর সমাধানটা কিভাবে করব? দেখো 64 সেমি হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা, তাহলে তার বাহু কত? 4 দিয়ে ভাগ করো, 4 কে 4 থাকলো 16, এই 16। তাহলে এই যে বর্গক্ষেত্রটা পেলে, এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 16 করে, তাই 64 হয়েছে। এবার এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা হচ্ছে 16 স্কোয়ার বর্গ সেমি। 16 16 কত হয় জানো? 256। এবার বলতে পারো স্যার আমি তো গুণ করব। আমি তোমাদেরকে শিখিয়েছি কি? আমি শিখিয়েছি যে গুণ করা যাবে না, গুণ করতে হবে না, তোমরা মুখস্থ রাখবে তো। মনে আছে নিশ্চিত নবোদয় বইতে
আমি বলেছিলাম মুখস্থ করতে, মুখস্থ করে নাও, যাদের হয়নি আজকেই মুখস্থ করে নাও। 20 পর্যন্ত বর্গ, 20 পর্যন্ত ঘন, তাহলে এটা 256 হয়তো, 256 বর্গ সেমি। এবার চলে আসবো 256 বর্গ সেমি আয়তক্ষেত্র যেটা রয়েছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান। তাহলে এই 256 আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য 16 হলে প্রস্থ কত? আচ্ছা, এখানে দৈর্ঘ্য 16, এই জায়গাটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে? দৈর্ঘ্যটাকে অন্য কিছু করে দিতে হবে, 32 করে দিতে হবে, তাহলে মিলবে না। 32 করে দিলাম, তাহলে এখানে 8 হলো, তাহলে এটা যদি 32 হয়, এটা 8 হবে। এই জায়গাটা চেঞ্জ করো প্রত্যেকে, করে নতুন করে আবার করো, 32 করে অঙ্কটাকে নতুন করে করে সিডব্লিউ তে জমা করো। 8 দাগ গড়, এ বি সি তিনটি সংখ্যার গড় 18, এ এবং বি এর গড় 20 হয়, তবে সি এর মান কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, আগেও একদিন এরকম অঙ্ক আমরা করেছিলাম। তাহলে কি আছে, তিনটের সমষ্টি কত? 18 গুণ 3, তাহলে 3 8 24, 3 কে 3 আর 2 5, 3 18 54। আর প্রথম দুটোর গড় হচ্ছে 20, তাহলে সমষ্টি কত? 20 গুণ 2 সমান সমান 40। তাহলে তৃতীয় সংখ্যাটা কত হবে? তৃতীয় সংখ্যা ইকুয়াল টু তিনটে সংখ্যার সমষ্টি মাইনাস দুটো সংখ্যার সমষ্টি 14। তৃতীয় সংখ্যাটি 14 হবে। বোঝা গেল তো? এইরকম অঙ্কই কিন্তু পরীক্ষায় আসবে, পরীক্ষার প্রশ্নপত্র খুললে তোমরা এই ধরনের অঙ্কই পাবে প্রচুর। ঐকিক নিয়ম ও কাজ জন সময়, 12 জন লোক একটি কাজ 20 দিনে করতে পারে, যদি 15 জন লোক ওই কাজটি করে তবে কত দিনে কাজটি শেষ হবে? তাহলে 12 জনে করলে 20 দিন, একজনে করলে অনেক বেশি দিন, আর যদি 15 জনে করে তাহলে অনেক কম দিন। 20 ইন্টু 12 ভাগ 15, 5 দিয়ে কাটলে 4, 5 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটলে 4 সমান সমান 16 দিন। 16 দিনে শেষ হয়ে যাবে। পুরো লিখে করবে অঙ্কটা। সিডব্লিউ 10 দাগ, চৌবাচ্চা নল, দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা 12 মিনিট এবং 18 মিনিটে ভর্তি হয়। যদি একসাথে খুলে দেওয়া হয় তবে চৌবাচ্চার 2/3 অংশ ভর্তি হতে, ঠিক আগের ক্লাসটাতেও আমরা এরকম অঙ্কই করেছি। 1 মিনিটে 1/12 অংশ ভরে, 1 মিনিটে 1/18 অংশ ভরে। তাহলে 12 আর 18 লসাগু করো, 12 আর 18 লসাগু করলে হবে 2 দিয়ে 6 হবে, 9 হবে, 3 দিয়ে 2 হবে, 3 হবে। তাহলে 2 দিয়ে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 12 36, তাহলে 3 যোগ 2, তাহলে 5/36 অংশ। 5/36 অংশ ভর্তি হবে 1 মিনিটে, এক অংশ ভর্তি হবে 36/5, আর 2/3 অংশ ভর্তি হবে 2/3। এটা সিডব্লিউ তে নিজে করো, সিডব্লিউ তে নিজে করবে। আচ্ছা, 11 দাগে টাকা পয়সা, কত হাজার পয়সায় এত টাকা হয়? তাহলে 1100 টাকা গুণ 100 পয়সা, এই টাকা সমান সমান কত পয়সা আগে বের করে নাও। তাহলে 11-র পরে দুটো, 4টে শূন্য, এত পয়সা। তা বলছে কত হাজার পয়সা, 1 2 3, এই হাজার হচ্ছে 3টে শূন্যর আগে যা থাকে সেটা হাজার হয়, তাহলে 110,000। এই অঙ্কটাতে আমি বলবো 99% স্টুডেন্ট ভুল করবে। 110,000, হাজার বলতে 3টে শূন্যর আগে যা থাকবে পুরোটা মিলে হাজার হবে, কিন্তু অ্যাকচুয়ালি একক দশক শতক হাজার অযুত লক্ষ, 1,10,000, কিন্তু 110,000 কেউ বলবে না এটাকে। তাহলে এই অঙ্কটা খুব সাবধানে করতে হবে, পরীক্ষায় এরকম একটা বুদ্ধির অঙ্ক দেবে, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সহজের মধ্যে ভুল করার মতো অঙ্ক। যাব 12 দাগে, একটি গাড়ি 54 কিমি/ঘন্টা গতিবেগে চলে, 250 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে গাড়িটির 20 সেকেন্ড সময় লাগে, গাড়িটির দৈর্ঘ্য কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় কিন্তু আমি বলছি জাস্ট এইরকম অঙ্কই আসে পরীক্ষায়। আর এই ধরনের অঙ্ক আসলে মাথাটা ঠান্ডা করে অঙ্কের সমাধান কিভাবে করবে দেখো। 54 কিমি/ঘন্টা, 54 কিলোমিটার মানে হচ্ছে এই এত মিটার করে নাও, আর ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড করে নাও, ব্যাস এইটুকুই। এবার 3600 সেকেন্ডে যায় 54,000
মিটার। এই কথাটা লেখো, ঐকিক নিয়মে চলে আসো। এই হচ্ছে 1 সেকেন্ডে যাবে 54,000 ভাগ 3600। আর 20 সেকেন্ডে কতটা যায় সেটা বের করো। 20 সেকেন্ড, শূন্য শূন্য কাটলাম, এই শূন্য শূন্য কাটলাম, 2 দিয়ে কাটলে 18 হয়, 3 18 54, 300 মিটার যাচ্ছে, 300 মিটার যাচ্ছে। এবার 250 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করছে 20 সেকেন্ডে, তাহলে গাড়িটির দৈর্ঘ্য কত? আচ্ছা, 20 সেকেন্ডে সে 300 মিটার যেতে পারে, তার মধ্যে 250 মিটার ছিল হচ্ছে প্ল্যাটফর্ম, তাহলে বাকিটা কি? বাকিটা নিজের দৈর্ঘ্য, 50 মিটার হচ্ছে নিজের দৈর্ঘ্য। নিজেরা সিডাব্লিউ তে করে আমাকে দেখাবে পুরোটা। যাব পরবর্তী ভগ্নাংশে, বলছে ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে এটাকে, তাহলে 2/, পুরোটাই ভগ্নাংশে প্রকাশ করি, 2/5 প্লাস এখানে 6/10 করে দাও, প্লাস 1/2। এইবার কাটলে হয় হচ্ছে 3/5, তাহলে 5 দুগুণে 10, 2 দিয়ে 4, 6, 5, 6 4 10, 15/10 সমান সমান 3/2, 3/2 উত্তর হবে। এই জাস্ট এরকম সহজ অঙ্ক একটা দুটো তো, মানে একটা দুটো না, 5-6টা তো থাকবেই, এগুলো মানে চিন্তা নেই কোনো। কিন্তু এই যে অঙ্কটা আমি করলাম না, এই অঙ্কটার মতন অঙ্ক কিন্তু পরীক্ষায় আসার পক্ষে 100% গুরুত্বপূর্ণ থাকে। এই সব সমাধানগুলো দেখে নাও। এখন বেশি পড়াশোনা করতে হবে না তোমাদের, এই যে লাস্ট টাইম সাজেশন যে বইটা রয়েছে না, এই বই থেকেই তোমরা 100% কমন পাবে, আমি বলে দিচ্ছি, জাস্ট বইটাকে ফলো করে যাও। দামের তুলনা, 5টি পেন্সিলের দাম 40 টাকা এবং 8টি কলমের দাম এত, মানে 160 টাকা, কোনটি বেশি দামি এবং প্রতিটিতে দামের পার্থক্য কত? একদম সহজ অঙ্ক দিয়েছে। 5টির দাম 40 টাকা যদি হয়, 5টার দাম, জাস্ট একটার দাম বের করো। 5টার দাম 40 টাকা হলে একটার দাম কত? 8 টাকা। আমি আর করলাম না। আর 8টার দাম যদি 160 টাকা হয়, তাহলে একটার দাম কত? 20 টাকা। তাহলে কোনটা দামি? কলম দামি। কত দামি? 20 থেকে 8 বিয়োগ করো, 12 টাকা বেশি দামি। 15 দাগ। 2027 সালের 26শে জানুয়ারি যদি মঙ্গলবার হয়, তবে 2028 সালের 26শে জানুয়ারি কি বার হবে? ভালো কথা, 2028 সাল, 4×7 = 28, এটা লিপিয়ার, আর এটা লিপিয়ার নয়। এবার 26শে জানুয়ারি, তাহলে এটা যদি মঙ্গলবার হয়, লিপিয়ারে ঢুকলে বুধবার না হয়ে বৃহস্পতিবার হবে, তাই তো? কিন্তু 29শে ফেব্রুয়ারি কি পার করছে? এই সালের 29শে ফেব্রুয়ারির আগে রয়েছে, তাহলে বৃহস্পতিবার হবে না, একদিন বেশি হবে, বুধবার হবে। নিয়মটা হচ্ছে 29শে ফেব্রুয়ারিকে পার করে গেলে, কোনোভাবেই এই দিক থেকে পার করে গেলে বা এদিক থেকে পার করে গেলে একদিন বেশি হেরফের হয়। যাব 16 দাগে, ম্যাট্রিক্সের অঙ্ক। 3 কিলোমিটার, 5 হেক্টোমিটার এবং 20 ডেকামিটারের যোগফলকে কিলোমিটারে প্রকাশ করো। আমাদের নিয়ম কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। বলছে 3 কিলোমিটার, 5 হেক্টোমিটার এবং 20 ডেকামিটার, এই 20 ডেকামিটার, এই 20 ডেকামিটার যোগ করো, 0 7 3। এবার বলছে একে কিলোমিটারে প্রকাশ করো, কিলোর ডান পাশে বসিয়ে দাও, 3.7, 3.7, এটাই উত্তর হবে। তাহলে 17 দাগের অঙ্কটা আমি তোমাদেরকে এবার দেখাবো। দেখো, আমরা বেশ কয়েকদিন ধরে এই অঙ্কগুলো নিজেরা তৈরি করছি। তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে এটা দেব জানুয়ারি মাস, এটা দেব ফেব্রুয়ারি মাস, এটা দেব মার্চ, এটা দেব এপ্রিল, এটা দেব মে। এখানে দেব 10 20 30 40 50 60। এই 10 20 30 40 50 60 জানুয়ারি মাসে বিক্রি হয়েছে 20টি দ্রব্য, ফেব্রুয়ারি মাসে 30টি, মার্চ মাসে 40টি বিক্রি হয়েছে, এপ্রিল মাসে আবার কমে গেছে, 30টি বিক্রি হয়েছে, মে মাসে বিক্রি হয়েছে 60টি। এই তাহলে এটা হচ্ছে মাস, আর এটা হচ্ছে দ্রব্য
সংখ্যা, বিক্রি হওয়া দ্রব্য সংখ্যা, এর উপরে একটা, দুটো, তিনটে অঙ্ক গঠন করো। যে নিয়মটা আমি বলে দিয়েছিলাম আগের ক্লাসে সেইভাবে গঠন করে আমাকে দেখাবে। তাহলে আমরা দেখে নিলাম যে আমাদের লাস্ট টাইম সাজেশন যে বইটি আছে তার 28 নম্বর ক্লাস, এবং 2026 সালের জন্য 100% কমন আসবে সেই বইটাই আমাদের হাতে রয়েছে। তাহলে পরবর্তী ক্লাসে আমাদের দেখা হবে 29 নম্বর ক্লাসে। ততক্ষণ পর্যন্ত CW এবং HW কমপ্লিট করে রাখো। টাটা।